গায়েবানা জানাজার বিধান কি আমাদের জানার দরকার আছে? আপনি ওষুধ খাওয়ার সময় ইমামের কাছে জিজ্ঞেস করবেন নাকি ডাক্তারের কাছে? তো গায়েবানা জানাজা, জুমার নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ পড়ার সময় মাসালা জিজ্ঞেস করবেন হুজুরের কাছে নাকি নেতার কাছে? তাহলে ওষুধ খাবেন ডাক্তারের থেকে জিজ্ঞেস করে, নামাজ পড়বেন কার থেকে মাসালা জিজ্ঞেস করবেন? আলেমের কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে, যিনি ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা রাখেন। আপনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে ওষুধ খাইলে আমি মাইন্ড করার কিছু নাই, কারণ আমি চিকিৎসা শাস্ত্র, মেডিকেল সায়েন্স আমি পড়ি নাই। এই জন্য আমি আপনাকে প্রেসক্রিপশন দিতে পারবো না ওষুধ খাওয়ার। কিন্তু যিনি লেখাপড়া করেছেন ফেকা ফতোয়ার, আপনি তার কাছে জিজ্ঞেস না করে যদি ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন, ওনার কি এই ধরনের মাসালা দেওয়ার ক্ষমতা আছে? তো জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া। বলেন না ফরজে কেফায়া মানে কি? সংক্ষেপে বলি, 10 জন মানুষে, এমনকি 3 জনে, কয়জন? 3 জন পিছনে থাকলে, একজন ইমাম থাকলে, যিনি মারা গেছেন ওনার ওয়ারেস। বলেন না ওনার কি? যাদের জন্য দাফন করা, কাফন পড়ানো, জানাজা পড়া ওয়াজিব, তাদের কেউ একজন যদি সেখানে কি থাকে, উপস্থিত থাকে, একবার জানাজা যদি হয়ে যায়, কিফায়া মানে কাফি, অর্থাৎ জানাজা হয়ে গেছে, আর জানাজার কোনো দরকার। তো সাবেক প্রধানমন্ত্রী জানাজা কি ঢাকায় হয় নাই? সেখানে ওনার ছেলে ছিল না, ওনার আত্মীয় স্বজন ছিল না? তাহলে আপনি কেন এখানে আবার জানাজা পড়েছেন? তাহলে ফরজে কেফায়া মানে কি আপনি জানেন না? দ্বিতীয় কথা হলো, গায়েবানা জানাজার মধ্যে কি লাশ উপস্থিত? মনে করেন একটা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে মারা গেল, মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে সেখানে মেডিকেলের পক্ষ থেকে গোসল দেওয়া হলো, কাফনও পড়ানো হলো, কিন্তু প্রশাসনিক কিছু নিয়ম কানুনের কারণে মেডিকেল থেকে তাকে রিলিজ দিচ্ছে না। আপনারা এখানে জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন, দুপুর 2টা বাজে জানাজা হওয়ার কথা জোহরের পরে, কিন্তু লাশ কোথায়? মেডিকেল কলেজে। গোসল হয়েছে সেটাও জানেন, কাফন পরানো হয়েছে সেটাও জানেন, প্রশাসনিক যে কোনো ঝামেলার কারণে লাশ আনতে পারতেছে না। আপনি খানেকার মাঠে, গোষ্ঠীতে, রাউজানে দাঁড়িয়ে ওই মানুষের জানাজা পড়লে জানাজা আদায় হবে? কারণ জানাজার জন্য ইমামের সামনে লাশ থাকা কি শর্ত। এটা প্রধানমন্ত্রীর জন্য যে হুকুম, মিনিস্টারের জন্য যে হুকুম, ইমামের জন্য যে হুকুম, রিক্সাওয়ালার জন্য একই হুকুম, চাষির জন্য একই হুকুম। এখানে আলাদা কোনো ফতোয়া নেই। এছাড়া দেশে বিদেশে যে সমস্ত জানাজা হচ্ছে, এই সবগুলো হচ্ছে রাজনৈতিক জানাজা, অ্যাক্টিং ছাড়া কিছুই নয়। কথা বোঝা গেছে? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জানাজা পড়েছেন, শুধু গায়েবানা জানাজা। কয়বার? কত সাহাবী মক্কায় ইন্তেকাল হয়েছেন, আমার নবী মদিনা থেকে জানাজা পড়েন নাই। কেন? কারণ সেখানে জানাজার নামাজ কি হয়েছে? আদায় হয়েছে। একবার পড়েছেন কার? বাদশাহ নাজ্জাশীর। কারণ সেই বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়ানোর মতো এরকম কেউ ছিল না। দ্বিতীয় কথা হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হলেন, আল্লাহ পাক ওই বাদশাহ নাজ্জাশী এবং আমার নবীর সামনের মাঝখানের সব পার্টিশন তুলে দিয়েছেন। আমার নবীর জন্য যেহেতু দূরে আর কাছে নেই, আমার নবী কাছে যেইভাবে দেখেন দূরেও সমানভাবে দেখেন, তার লাশ দেখে দেখেই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা আদায় করেছেন। সুতরাং এই গায়েবানা জানাজা মুসল্লিদের জন্য গায়েবানা হলেও নবীর জন্য গায়েবানা নয়। যেমন মেরাজের রাত, এই মেরাজের ওয়াজ যখন আসবে তখন এই হাদিসটা সবাই বলবেন, বুখারী শরীফের হাদিস। কাফেররা বলল, আপনি যদি রাতের বেলা আপনি বাইতুল মুকাদ্দাসে যান, আসমান জমিন এগুলো তো তারা বিশ্বাস করে না, যদি আপনি বাইতুল মুকাদ্দাসে যান তাহলে আমাদেরকে একটু বলেন বাইতুল মুকাদ্দাসের ডানে বামে দরজা জানালা এখানে কিভাবে আছে, আপনি একটু আমাদেরকে বলতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি তো রাতের বেলা দরজা জানালা গাছপালা গোনার জন্য যাই নাই, তাহলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি করবে? ঠাট্টা বিদ্রুপ করবে। তো বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু
ইলাইহে, আল্লাহ পাক আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিজর নামক জায়গা, তার মানে হাতিমে কাবায় দাঁড়ালাম। মক্কা এবং বাইতুল মুকাদ্দাসের মাঝখানে সব পার্টিশন দূর হয়ে গেল। আমি সরাসরি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে ডানে বামে উত্তরে দক্ষিণে কি আছে আমি নবী দেখে দেখে বলে দিয়েছি। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী দূরে কাছে দেখে কি দেখে না? যেহেতু আমার নবী দূরে কাছে দেখে, এজন্য আমার নবীর জন্য জায়েজ। বলেন আমার নবীর জন্য এজন্য আমার নবী একবার পড়েছেন, দুইবারও পড়েন নাই। কোন সাহাবী পড়েন নাই, কোন তাবী পড়েন নাই গায়বানা জানাজা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন।